জামাত ইসলাম আসলে আর কেউ আসে নাই, আর কেউ আসেনি। জামাত ইসলাম শুধু রাত্রে খাবার দেখেছে। আমি দেখতেছি জামাতের লোক একজন আসে আঙ্গুরে একটা কম্বল দিচ্ছে, একটা দলীয় আসছিল, আর কেউ আসে নাই। জামাতের কিছু লোককে দেখলাম যে খাবার বিতরণ করলো। জামাতের লোক এসে খাবার দেওয়া গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এবার জামায়াত ইসলামের প্রশংসা করছে করাইল বস্তিতে থাকা সকল জনগণ। দর্শক, কিসের জন্য কি করেছে তারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট করে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। জামাত ইসলাম আসলে আর কেউ আসে নাই, আর কেউ আসেনি। জামাত ইসলাম শুধু রাত্রে খাবার দেখেছে, আবার এই যে এখন খাবার দিয়ে গেল। তাও আমরা পানি পাইছি না, কারণ জনসংখ্যা বেশি। তারা তো একা তো ব্যাকআপ দিতে পারে না। আমি আমার দেহার মধ্যে আমি কালকা থেকে রাতের এই 11টা পর্যন্ত 12টা পর্যন্ত বসা দেয় না। আমি দেখতেছি জামাতের লোক একজন আসে আঙ্গুরে একটা কম্বল দিচ্ছে, এরপরে সকালে আসে আঙ্গুরে কলা আর উঠে দিয়ে গেছে জামাতের লোক। এই একটা দলীয় আসছিল, আর কেউ আসে নাই এই জায়গা। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল চোখে পড়ে নাই, কিন্তু আজকে সকালবেলা শুধু জামাতের কিছু লোককে দেখলাম যে খাবার বিতরণ করলো। জামাতের লোক এসে খাবার দেওয়া গেল আর সান্ত্বনা দেওয়া গেল। আসছিল খিচুড়ি পাইছিলাম, এই যে আসছে এখন জামাতের লোক আসছে, এসে খাবার দিছে, অন্য অন্য সুযোগ সুবিধার কথা বলছে। খুবই স্বাদের হয়েছে। আমি আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এবং আমরা সবাই মিডিয়ার মাধ্যমে অবগত আছি যে গতকালকে 5:30টা থেকে আমাদের এই করাইল বস্তি এলাকায় আগুন লেগেছে। আমরা আগুন লেগেছে বললে ভুল হবে যে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এটা ভয়াবহ একটা পরিমাণ। এটায় প্রায় 1500 বাড়ি এখানে ঘর বাড়ি ভেঙে গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি যে কোনো ধরনের কোনো প্রাণহানি হয় নাই। আমরা মানুষের জন্য সবচেয়ে বড় কি কারণে আগুন লাগলো তার থেকে বড় কথা হচ্ছে যে এই দুর্যোগে প্রথমে মানুষগুলোকে আমরা নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাওয়া। এটা জামাত ইসলামী টিম শুরু থেকে চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের নৌবাহিনী, তারা যেভাবে কাজ করছে সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে আমার খবর দিচ্ছি, ঠিক আছে? বের হইতে পারছেন, একদম সব শেষ হয়ে যায়, মানে জানতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। এরপরে এইটা যেটা আছে এটা আমাদের, আমরা আছি পাশে, আল্লাহর মধ্যে ব্যবস্থা আমরা আল্লাহর মধ্যে আস্তে আস্তে আমরা এটা ব্যবস্থা করবো। আল্লাহ জীবনটাকে হেফাজত করছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এরপরে আপনারা একদম হতাশ হয়ে যাবেন না। এখন খাওয়া দাওয়া মানুষের জন্য কিছু এসছে, আমরা খুশি দিচ্ছি, আর আমরা এরপরে ইনশাল্লাহ খোঁজ খবরে রাখবো, ঠিক আছে? মা খুবই স্বাদের হয়েছে। আমি 50-60 কেজি চাল আছে, কত কাপড় চোপড় আছে, কিচ্ছু বাইরে দিলে। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আগের কাছে বাড়ি লাগালে কিছুই হয়েছে না, সবাই করে সব গেছে। সবাই সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে? ট্রাইপডটা ওইখানে রাখেন, ট্রাইপড ওইখানে রাখেন। এবার দিচ্ছি আবার সবাই। ট্রাইপড যেখানে ফিক্স করে তো ওখানে মাকে দাও। তুমি নিবা? শান্তনি ভাই আপনি বের হয়ে ট্রাইপড বাকি রাখেন।
সবাই পাইছে তো না? আছে বাকি? ঠিক আছে। পুরুষ লোক আছে না? তোমাদের কয়জন আছে? কয়জন আছে? 2 জন। একটা করে দিয়ে দাও মহিলাদের। ঠিক আছে। ভাই আমার লোক নিয়ে যাবে আমি আসব। এই তো মোটামুটি হয়ে গেছে। ব্যাগটা সহ তোমাদের সবাই পাবে। সবার জন্য দোয়া থাকবে। আমাদের ভাইরা আছে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে রাতে চেষ্টা করবে আপনাদের, কালকে সকালবেলা দেখা যাবে কি করা যায় না যায়, সেগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের এই বিপদের পাশে থাকবে। আপনারা দোয়া। আমরা জানি যে এখানে কারা থাকে, তো হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো, এটা কি সাবোটাইজ নাকি এটা আসলেই কোনো দুর্ঘটনা, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কজটা ফাইন্ড আউট করা উচিত যে কিভাবে আগুনটা লাগলো, এর জন্য কোনো বিশেষ কারণ দায়ী আছে, প্রথম কথা এটা। 2 নম্বর হচ্ছে যে মানুষগুলা যে আপাতত বিপদে পড়ে গেল, আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানো। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই, আপনারা চিনেন ওনাকে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, হটমিল, এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, এখন পৌঁছে দেওয়া হবে। আপাতত তাদেরকে আমরা 1টা করে বা 2টা করে পরিবারে কম্বল দেব, এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরো কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলা জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার, মানবগুলার, ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন, এটা আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি, আমরা চাই যে মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক। আপনারা কষ্ট করে রাতে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানের কারণ। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের ভালোর চিত্র, মন্দের চিত্র দুইটাই তুলে ধরার জন্য, ব্ল্যাক এন্ড হোয়াইট, হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক, এই সবের জন্য আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামে, লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না খেয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।